বাংলাদেশকে নিয়ে দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন ঢাকায় দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কোনো রাগঢাক না রেখেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়েছেন চীনের সাথে সামরিক ও নিরাপত্তা ইস্যুতে সম্পর্ক রাখলে কী ধরনের বিপদের মুখোমুখি হতে হবে। মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্যে তেতে উঠেছে বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা মন্তব্য ছুড়ে দিয়েছে চীনা দূতাবাস। চায়না প্রশাসন বলছে, বাংলাদেশের সাথে চীনের সম্পর্কে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙুল তোলার কোনো সুযোগ নেই। চীনের রাষ্ট্রদূতের এমন পাল্টা জবাবের পরই মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে, দিয়েছেন কড়া সতর্কবার্তা। মার্কিন প্রশাসনের কড়া বার্তায় বিপাকে পড়েছেন অধ্যাপক ইউনূস ও তার সরকার। থামাতে হচ্ছে চীনের সহায়তায় সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের প্রকল্প। মাত্র কয়েকদিন আগে চীনা রাষ্ট্রদূত বিশাল ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে, কিন্তু মার্কিন প্রশাসনের বার্তা পাওয়ার পর সেই ফুল আপাতত কাটার মতোই বিষাদ লাগছে অন্তর্বর্তী সরকারের কাছে। শুধু কড়া বার্তা নয়, বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে মার্কিন প্রশাসন, আর তাতে বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে দূতাবাসের এক কর্মকর্তার সাথে নারী সাংবাদিকদের কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নড়েচড়ে বসেছে ঢাকার মার্কিন দূতাবাস। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই অডিও ক্লিপ ফাঁস হয়েছে তা বের করতে জোরে সোরে চলছে তদন্ত। দূতাবাস খুঁজছে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা এর সাথে জড়িত কিনা। বিস্তারিত নিয়ে 12ই জানুয়ারি ঢাকায় আসেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন। কূটনৈতিক হিসেবে ক্রিস্টেনসেনের বাংলাদেশে আসাটা এবারই প্রথম নয়। 4 বছর আগে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তিনি। গত 15ই জানুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করেন ব্রেন্ট। 19শে জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন তিনি। 25শে জানুয়ারি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। 21শে জানুয়ারি তিনি প্রথম সাংবাদিকদের মুখোমুখি হন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে আমেরিকার চাওয়া কি, ব্রেন্ট সে বৈঠকেই সেটি স্পষ্ট করেছেন। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের গতিবিধি বেশ রহস্যজনক হওয়ায় মূলত বার্তা দেওয়ার জন্যই ব্রেন্ট মাত্র 7 জন সাংবাদিককে ডেকেছিলেন এবং সেখানে তিনি চীন বিরোধী এজেন্ডা প্রকাশ করেন। সাংবাদিকদের সাথে সেই বৈঠকে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে ঝুঁকির বিষয়গুলো স্পষ্টভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের কাছে তুলে ধরবেন। দর্শক, গত অক্টোবরে মার্কিন সিনেটে রাষ্ট্রদূত নিয়োগের শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন একই প্রসঙ্গে কথা বলেছিলেন। প্রশ্ন হলো, ব্রেন্ট যে কিছু বিষয়ের কথা সাংবাদিকদের বলেছেন সেগুলো আসলে কি কি? সূত্রগুলো বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে চীনের সাথে সামরিক সম্পর্ক আর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুই মার্কিন মাথা ব্যথার কারণ। ব্রেন্ট নিজেই সাংবাদিকদের বলেছেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো তাদের জন্য বিশেষ আগ্রহের ক্ষেত্র। এই দায়িত্ব পালনের আগে ওয়াশিংটনে তিনি এ বিষয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশেও তার এ নিয়ে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। রাগঢাক না রেখে ব্রেন্ট বলেছেন, মার্কিন প্রশাসন গত 2 বছর ধরে চেষ্টা করছে চীনের উপর বাংলাদেশের সামরিক নির্ভরতা কমাতে। তার মতে, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সব শাখার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব রয়েছে। নৌবাহিনীর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে অপারেশনাল প্রস্তুতি ও জরুরি পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা বাড়াতে 2 দেশ একসঙ্গে কাজ করছে। গত 1 বছরে 2 দেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যৌথ মহড়া পরিচালনা করছে। নৌবাহিনীর সঙ্গে অপারেশনাল প্রস্তুতির জন্য টাইগার শার্ক, সেনাবাহিনীর সঙ্গে শান্তি রক্ষা, সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও চিকিৎসা সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টাইগার লাইটনিং সহ আরও নানা ধরনের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন তিনি। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রতি বছর প্রায় $15 লাখ পেশাদার সামরিক শিক্ষায় সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র চায় না বাংলাদেশ চীন থেকে সামরিক সরঞ্জাম কিনুক।
ব্রেন ক্রিস্টেনসেন বলেছেন, দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে তিনি উদ্বিগ্ন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে। বাংলাদেশে তিনি সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখবেন, সেটা অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকার হোক। অংশীদার দেশগুলোর সামরিক সক্ষমতার চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের কাছে নানা বিকল্প রয়েছে বলে উল্লেখ করেন মার্কিন দূত। দর্শক, বাংলাদেশ চীন থেকে সাশ্রয়ী মানে কম দামে সামরিক সরঞ্জাম কিনে থাকে, আর আমেরিকার সামরিক সরঞ্জাম অনেক বেশি দামি, যেটি বাংলাদেশের বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন বলছে, বাংলাদেশকে চীনের গ্রিপ থেকে বের করতে তাদের কাছে বিকল্প প্রস্তাবও আছে। বিকল্প প্রস্তাবটি হলো, বাংলাদেশ যদি দাম বেশি হওয়ার জন্য আমেরিকা থেকে কিনতে না পারে, তাহলে বাংলাদেশকে অস্ত্রশস্ত্র কিনতে হবে আমেরিকার মিত্রদের কাছ থেকে, যারা সস্তায় সামরিক সরঞ্জাম বিক্রি করে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আছে, তেমনি অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদার দেশগুলোর উপযোগী কোনো ব্যবস্থা চিহ্নিত করতে সহায়তা করে, যা বাংলাদেশি বাহিনীর প্রয়োজনের সঙ্গে আরও মানানসই বা তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে যদি উপযুক্ত কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রেও মিত্রদের সঙ্গে একসঙ্গে কাজ করে সেই চাহিদা পূরণে সহায়তা করার কথাও বলেছে। এর অর্থ হলো, যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাষ্ট্রের মিত্র কোনো দেশ ছাড়া অন্য দেশের সঙ্গে বাংলাদেশ সামরিক সম্পর্ক রাখুক, এটা যুক্তরাষ্ট্র চায় না। মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের এমন বক্তব্যের জবাবে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াই ওয়েন এবং চীনা দূতাবাস অত্যন্ত কঠোর ও আক্রমণাত্মক প্রতিক্রিয়া জানান। চীনা দূতাবাসের এক মুখপাত্র ক্রিস্টেনসেনের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং ভিত্তিহীন বলে অভিহিত করেন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত নিজের কাজে মনোনিবেশ করার পরিবর্তে চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সমালোচনা করে ভুল করছেন এবং এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন উদ্দেশ্য রয়েছে। চীনের মুখপাত্র আরও বলেন, চীন ও বাংলাদেশের সহযোগিতা দুই দেশ ও তাদের জনগণের বিষয়। এখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙুল তোলার কোনো সুযোগ নেই। প্রশ্ন হলো, ঢাকায় আসার 10 দিনের মধ্যেই কেন নতুন মার্কিন রাষ্ট্রদূত এমন কড়া বার্তা দিলেন? সূত্রগুলো বলছে, ব্রেন্ট যেদিন ঢাকায় ল্যান্ড করেন, সেদিনে তিনি জানতে পারেন আকাশ প্রতিরক্ষার সক্ষমতা জোরদারে সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে G2G চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আনুষ্ঠানিক চুক্তির আগে গত 6 জানুয়ারি অর্থ মন্ত্রণালয় এস্টাবলিশমেন্ট অব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যান্ড ট্রান্সফার অব টেকনোলজি ফর আনম্যান্ড এরিয়াল ভেহিকেল শীর্ষক প্রকল্প প্রস্তাবের অনুমোদন দেয়। 608 কোটি 8 লাখ টাকার এই প্রকল্পের ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য এলসি খোলা এবং পরিশোধ বাবদ বরাদ্দ রাখা হয়েছে 570 কোটি 60 লাখ টাকা। প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের সরবরাহকৃত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 8 থেকে 12 জানুয়ারি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সেখানে তার সাথে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক হয়, বিশেষ করে পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ড্রোন কারখানা স্থাপনের জন্য চীনের সাথে এই চুক্তিটি না করার পরামর্শ দেন। কিন্তু খলিলুর রহমান দেশে ফেরার পর সে বিষয়ে অগ্রগতি হয়নি। উল্টো 18 জানুয়ারি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খলিলুর রহমানের সাথে দেখা করে চুক্তিটি করার জন্য বিশাল ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। আর তাতেই ক্ষেপে যায় মার্কিন প্রশাসন, যে জন্য ব্রেন্ট সাংবাদিকদের মাধ্যমে মার্কিন প্রশাসনের বার্তা পৌঁছে দেয় অন্তর্বর্তী সরকারের কাছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, এসব বিষয়ে নজর এড়ায়নি বাংলাদেশের ট্রাম্প প্রশাসনের। কূটনৈতিক সাধারণ নিয়ম অনুযায়ী কোনো কূটনৈতিক দেশে যোগ দেওয়ার পর প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন এবং তারপর সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করেন। অথচ ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে এসে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর দেখা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে। এরপর তিনি মার্কিন ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে বৈঠক করেন। বাংলাদেশের একজন সাবেক কূটনৈতিক বলেছেন, বিষয়টি যে অস্বাভাবিক তা কূটনৈতিক মহলের দৃষ্টি এড়ায়নি, কারণ বিষয়টি এক ধরনের প্রোটোকল কিংবা প্রথা ভাঙ্গার বার্তা দেয়। এমনকি ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে আসার পরপরই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করেছেন, আর সরকারের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন 23 জানুয়ারি। ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রথমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।
সূত্রগুলো বলছে চীনা দূতাবাসের প্রতিক্রিয়ার পরে তিনি এই বৈঠক করেছেন। এই দুই বৈঠকে মার্কিন প্রশাসন গত 9 ও 10 জানুয়ারি খলিলুর রহমানকে যেসব বার্তা দিয়েছিল সেগুলো আবারও স্মরণ করিয়ে দেন ব্রেন্ট। পাশাপাশি শুধু সামরিক চুক্তি নয়, তিস্তা প্রকল্প চীন থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়েছে মার্কিন প্রশাসন থেকে। ব্রেন্টের সাথে বৈঠকের পর বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অধ্যাপক ইউনূসকে। অধ্যাপক ইউনূস পড়েছেন এখন উভয় সংকটে, কারণ অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের চলমান রাজনীতি ও